2016 সালের 5ই ফেব্রুয়ারি সবকিছুই স্বাভাবিকভাবে চলছিল। রাস্তার গাড়ি ঘোড়া, ব্যাংকের লেনদেন, প্রতিদিনের সংবাদ, রাজধানীর মিটিং মিছিল স্বাভাবিক নিয়মেই চলছে। কিন্তু বন্ধুরা, নিত্যদিনের এই সব স্বাভাবিক ঘটনার আড়ালে সংঘটিত হয় শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর ইতিহাসের অন্যতম আলোচিত এক সাইবার ক্রাইম। হতভম্ব হয়ে যায় বাংলাদেশের মানুষ, উদ্বেগ বাড়তে থাকে রাষ্ট্রীয় নিরাপত্তা নিয়ে। এই সাইবার হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভে রাখা বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে চুরি হয়ে যায় 8,10,00,000 মার্কিন ডলার। আজ 2026 সাল। সেই ঘটনার প্রায় 1 দশক পেরিয়ে গেছে, কিন্তু অবাক করার বিষয় হলো এখনো শেষ হয়নি মামলার তদন্ত, উদ্ধার হয়নি একটি টাকাও। 96তম বারের মতো পিছিয়েছে তদন্ত প্রতিবেদন জমার তারিখ। খুব স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগে, এত বড় জালিয়াতির সুরাহা না হওয়ার কারণ কি শুধু তদন্ত বা আইনি প্রক্রিয়ার জটিলতা, নাকি এর পেছনে রয়েছে আরো বড় কোনো ব্যর্থতা, ষড়যন্ত্র, রাষ্ট্রীয় সমন্বয়হীনতা কিংবা কোনো প্রভাবশালীর স্বার্থ? আজ আলোচনা করব রিজার্ভ চুরির পুরো ঘটনা, তদন্ত কেন এত দীর্ঘায়িত হচ্ছে এবং বাংলাদেশের অর্থনীতি ও আন্তর্জাতিক ভাবমূর্তির ওপর কতটা গভীর প্রভাব ফেলেছে এই ঘটনা। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভের একটি অংশ সংরক্ষিত ছিল যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে। 2016 সালের ফেব্রুয়ারিতে হ্যাকাররা বাংলাদেশ ব্যাংকের আন্তর্জাতিক পেমেন্ট ব্যবস্থা সুইফট ব্যবহার করে একাধিক ভুয়া অর্থ স্থানান্তরের নির্দেশ পাঠায়। প্রায় $1 বিলিয়ন ট্রান্সফারের চেষ্টা করা হলেও হ্যাকারদের প্রযুক্তিগত ত্রুটি এবং কিছু ব্যাংকের অতি সতর্কতার কারণে বেশিরভাগ লেনদেন আটকে গেলেও $8,10,00,000 পৌঁছে যায় ফিলিপাইনে এবং পরে বিভিন্ন ক্যাসিনো ও মানি লন্ডারিং নেটওয়ার্কের মাধ্যমে সেই অর্থের বড় অংশই অদৃশ্য হয়ে যায়। পাওয়া যায়নি সুনির্দিষ্ট কোনো তথ্য। হ্যাকিংয়ের মাধ্যমে এই বিশাল অর্থ চুরির ঘটনা বিশ্বজুড়ে পরিচিত হয়ে ওঠে বাংলাদেশ ব্যাংক হাইস্ট নামে। 2016 সালের মার্চে মামলা দায়ের হওয়ার পর তদন্তের দায়িত্ব দেওয়া হয় সিআইডিকে, কিন্তু 10 বছর পরও আদালতে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দেওয়া সম্ভব হয়নি। সর্বশেষ আবারও সময় বাড়িয়ে আগামী 9 আগস্ট নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। বিভিন্ন কারণেই এখনো আলোর মুখ দেখেনি মামলার তদন্ত প্রক্রিয়া। আমরা জানার চেষ্টা করব কেন দীর্ঘায়িত হচ্ছে এই তদন্ত প্রক্রিয়া। এই ঘটনা একটি আন্তর্জাতিক সাইবার অপরাধ হওয়ার কারণে তদন্তে যুক্তরাষ্ট্র, ফিলিপাইন সহ একাধিক দেশের সহযোগিতার প্রয়োজন হয়েছে। অর্থ পাচারের পথ অত্যন্ত জটিল। বিভিন্ন ব্যাংক, ভুয়া হিসাব এবং ক্যাসিনোর মাধ্যমে টাকা সরানো হয়েছে, ফলে অর্থের চূড়ান্ত গন্তব্য শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। শুরু থেকেই অভিযোগ ছিল শুধু বিদেশি হ্যাকার নয়, দেশের ভেতর থেকেও কেউ না কেউ সহায়তা করেছে এই অর্থ চুরির ঘটনায়। তদন্ত সংশ্লিষ্টদেরও এমন ধারণার কথা উল্লেখ রয়েছে সংশ্লিষ্ট প্রতিবেদনে। কিন্তু বন্ধুরা, যদি এমন সন্দেহ থেকেই থাকে তাহলে 1 দশকেও অভিযুক্তদের শনাক্ত করা সম্ভব হলো না কেন? এই প্রশ্নই তৈরি হয়েছে সবচেয়ে বড় বিতর্ক। শুধু $8,10,00,000 নয়, এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশের আর্থিক প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতা। মানুষের আস্থা নষ্ট হয়েছে বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থার উপর। আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থায় বাংলাদেশের সাইবার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল পূর্বেই। এরপর বাংলাদেশ ব্যাংক সাইবার নিরাপত্তা, সুইফট ব্যবস্থার নিয়ন্ত্রণ এবং অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থায় নানা পরিবর্তন আনে বলে জানিয়েছিল তৎকালীন সরকারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা। বন্ধুরা, যদি একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের এত বড় আর্থিক অপরাধের তদন্তই 10 বছরেও শেষ না হয়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো ব্যর্থ হয়, তাহলে সাধারণ মানুষ কিভাবে আস্থা রাখবে দেশের বিচার ব্যবস্থার উপর? এমনকি আরও প্রশ্ন জাগে,
ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে রাষ্ট্র কতটা প্রস্তুত? রিজার্ভ চুরির এ ঘটনা কেবল অর্থ চুরির মামলা নয়, এটি বাংলাদেশের তদন্ত সক্ষমতা, সাইবার নিরাপত্তা, আন্তর্জাতিক সহযোগিতা এবং জবাবদিহিতারও একটি বড় পরীক্ষা ক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে। বন্ধুরা, এত বছর পরও তদন্ত শেষ না হওয়ার প্রকৃত কারণ কি বলে আপনার মনে হয়? কমেন্টে আপনার মতামত জানান। আর দেশের গুরুত্বপূর্ণ সব ঘটনা সম্পর্কে জানতে চোখ রাখুন দ্য ভয়েস 24-এর নিয়মিত প্রতিবেদনে। আপনাদের সাথে এতক্ষণ ছিলাম আমি সজীব খন্দকার। ধন্যবাদ।